আর এই যে দিল্লি থেকে দিদি যেটা আমি গিফটটা আমার জন্য এনেছিল উইন্ড চেয়ারটা, সেটা আমি এখানে লাগিয়েছি দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আর আজকে খুব শুভ একটা দিন, আজ হচ্ছে রাস পূর্ণিমা। আমার বাড়িতে আজ হোম হবে, পুজো হবে, মনটা না যেন খুব আনন্দ। অনেক সকাল সকাল আজ ঘুম থেকে উঠে গিয়েছি, তো ভাবলাম যখন সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি তখন একটু শরীরের কলকবজাগুলো একটু ঝালাই করে নিই, সারাদিন লড়তে হবে তো না। তো যাই হোক, এখানে দেখো আমার ছোট্ট একটু ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো আছে, যেটা আমরা সবাই মোটামুটি করে থেকে থাকি, করে একদম সূর্যদেবকে প্রণাম করে আজকে কিন্তু একটা এনার্জেটিক দিন শুরু করতে চলেছি। আশা রাখবো আমার সকল বন্ধু আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর ব্লগটা খুব এনজয় করবে। আমি তোমাদের সবসময় একটা কথাই বলি, যত সুন্দরভাবে একটা সকাল শুরু করবে, মানে একটা সাজানো গোছানো সকাল শুরু করবে, দেখবে যত সময় বাড়বে না তোমার এনার্জি লেভেল তত হাই হয়ে যাবে। আর যত তুমি আনহেলদিভাবে তোমার সকালটাকে শুরু করবে, দেখবে সময়ের সাথে সাথে তোমার এনার্জি লেভেল কিন্তু ডাউন হতে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমার বাসি রান্নাঘর মানে কাউন্টার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু আমি রান্নাঘর, আমি বা মা ভালো করে ডিপ ক্লিন করে শুই। কিন্তু ওই যে বাসি বলে একটা কথা আছে, আবার সেই বাসি রান্নাঘরটা কিন্তু আর একবার আমি মানে কাপড় দিয়ে মুছে নিই। তারপরে দেখো সিঁড়িটা, বাসির সিঁড়িটা আজকে আমি একদম ডিটারমাইন্ড যে পুরো ঘরের কোনায় কোনায় থেকে কিন্তু আমি নেগেটিভিটিকে দূর করব, ঠিক আছে। তো ওই জন্য দেখো পুরো সিঁড়ি থেকে শুরু করে যা যা ছিল হাতের সামনে সব কিন্তু ঝাড়পোছ করে এই যে এবারে চলে এসেছি আমার ছোট্ট বাগানে। এখানে দেখলাম যে এই জায়গাগুলো না একটু অনেক মানে এক সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, মানে এই যে হ্যাঙ্গিংগুলো, তো সেইগুলোকে একটু ভালো করে ঝেড়ে আমার বড় যে বুদ্ধাজি এখানে রয়েছেন, এই বুদ্ধাজিকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে দেখো মাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো মা ঘুম থেকে ওঠার আগে কিন্তু বেশ খানিকটা কাজ আমি এগিয়ে রেখে দিয়েছি। এইবারে মা উঠে গেছে, আমি নিশ্চিন্ত। এখন অনেকের বাড়িতে পূর্ণিমা পুজো হয়ে শুরু হয়ে গেছে, কখন ভোর 6টা থেকে, কারণ আগের দিন ভোর 3টে না 3:30 থেকে বোধহয় পূর্ণিমা লেগেছে। অনেকের বাড়িতে পুজো হয়েও গেছে এতক্ষণ, আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে, ঘন্টা বাজছে। আর এই যে দিল্লি থেকে দিদি যেটা আমি গিফটটা আমার জন্য এনেছিল উইন্ড চেয়ারটা, সেটা আমি এখানে লাগিয়েছি দেখো। কেন আগেরটা না আমার নষ্ট হয়ে গেছিলো, 2-3টে ভেঙে পড়ে গেছিলো, তো ভাবলাম দরকার নেই, এটাই লাগিয়ে দিই, কেন ওই সব ভাঙা জিনিস সত্যি কথা বাড়িতে রাখা উচিতই না। তো দেখো বেশ ভালো লাগছে কিন্তু না। আর এইগুলো জায়গাটা পরিষ্কার করলাম আমি একটুখানি। তো চলো, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে এইগুলো কোথায় লাগালে শুভ। আমি বলবো কি, যখন এন্ট্রান্সে যেখান থেকে আমরা বেরোচ্ছি সেইখানে এন্ট্রান্সে জায়গা রাখবে, বা এরকম বাইরে যদি একটু হ্যাং করে রেখে দাও, যেখানে ধরো হাওয়াতে আওয়াজ হবে, খুব ভালো লাগবে, খুব ঘরে পজিটিভিটি আনে, জানো তো। চলো, অনেকটা বেলা হয়ে গেছে গো, আর সময় নেই, সময় নষ্ট করলে হবে না। ঠাকুর প্রতিষ্ঠা করার পর আজকে দাঁড়িয়ে আমি একটা জিনিস উপলব্ধি করলাম বন্ধুরা, তুমি যদি নিজের দিক দিয়ে সৎ হও বা অনেস্ট হও, স্বয়ং ভগবানও তোমার সহায় থাকবে।
যার জন্য তুমি আজ কাঁদছো বা কষ্ট পাচ্ছ, একদিন সেই তোমার কাছে কিন্তু ধরা দেবে। বলতে পারো এই যে আজকের যে দুটো দিন, এই দুটো দিন আমার জীবন যে কতটা মূল্যবান আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে কষ্ট মানে পাচ্ছি, কবে করব, কবে ঠাকুর আমার ঘরে আসবে, কবে আমি সেই বসে ঠাকুরের সামনে আত্মার স্তব বা বজরংবলী স্তব পড়তে পারবো। যা মানে আমি পুরো অদূরে ছিলাম যে আমি আদৌ আমার হবে কিনা, আমি সেটাই অনিশ্চয়তার মধ্যে ছিলাম। হঠাৎ করে সাডেনলি কখন যে কি হয়ে গেল বলতে পারো, আমার মানে দুনিয়াটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কিভাবে আমি এখনও বলছি না। তোমাদের বারবার হয়তো বেশ কিছুদিনই একটা কথাই বলবো যে আমি বিশ্বাস করতে পারছি না। আমার শরীর, আমার মন, আমার সংসারে যেন পজিটিভিটির ছোঁয়া যে লেগেছে, সেটা আমি না মানে কি বলবো, রন্ধে রন্ধে আমি সেটা বুঝতে পারছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর ঘরটা কিন্তু পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। কি জানো তো বন্ধুরা, সংসার না একটা ধৈর্যের জায়গা। তুমি যত ধৈর্যের পরীক্ষা দিতে পারবে বা তুমি যত ধৈর্য ধরে রাখতে পারবে, তত তুমি তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবে, মানে সাজানো গোছানো সংসার তৈরি হবে। আর একটা কি জানো, আমাদের সাথে যখনই কোনো কিছু খারাপ ঘটে বা যখন আমাদের অনুকূলে যখন পরিবেশ থাকে না, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করে ফেলি, ঈশ্বরের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি। কি বলতো, আমরা যখন জন্মাই না, তখন আমাদের কপালে 3 বিধাতা যা একবার লিখে দিয়েছেন তা স্বয়ং ঈশ্বর বা যদি আবার বিধাতাও আসে, সেটা কিন্তু খণ্ডাতে পারবে না। ওটা আমাদের সাথে ঘটবে, সেটা আমাদের মেনে নিতেই হবে। আজ আমি ঈশ্বরে বিশ্বাসী বলে যে আমি অমরত্ব লাভ করব বা আমার সাথে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু আসবে না, এটা ভুল ধারণা। সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। ঈশ্বরের দেওয়া সুখ যদি আমরা ভোগ করতে পারি, তাহলে দুঃখটাকেও কিন্তু আমাদের হাসি মুখেই ভোগ করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি এখন ঘড়িতে বাজে 10টা 10, আর আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেটুকু দরকার। এখন একটু চা খেয়ে নিচ্ছি। এই যে চা না খেলে হচ্ছে না, জানো তো, মানে শরীরটা ঠিক ছাড়ছে না। তো যাই হোক, আমি আর মা, এই যে মা ওখানে বসে আছে, আমি মা 2বার চা খাওয়া হয়ে গেছে, সকালে একবার এখন একবার। চা খেলে খিদেটা মরে যায়। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাব। স্নান করে দেখি কি শাড়ি পরি, শাড়ি পরে তারপর ঠাকুর ঘরে যাবো, যেটুকু গোছগাছ আছে সেটুকু করবো। আর ভাবছি আলুর চচ্চড়িটা করে রেখে দিয়ে যাব, তাহলে সুবিধা হবে, কারণ পুজো হতে হতে অনেকটা সময় লেগে যাবে। পুজো হবার পর যদি খাবার অ্যারেঞ্জমেন্ট দিকে যাই, তাহলে আজকে দুপুরে আমরা কেউ খেতেই পারবো না, হয়তো গিয়ে সন্ধ্যেবেলায় খাবার করতে হবে। তো তরকারিটা করা থাকলে কি হয়, তারপরে মানে গরম গরম হয়তো আমি বেললাম, মা ভাজলো, তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারবো, অন্তত মেয়েটাকে আগে দিয়ে দিতে পারবো। তো চলো আর কথা বলছি না, একদম আবার তোমাদের সাথে ঠাকুর ঘরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান ঠান করে রেডি, আর আমাকে দেখে মনে হচ্ছে যেন আমার ট্রেন ফেল হয়ে যাচ্ছে। সত্যি কথা গো, কি বলতো, ঠাকুরমশাই বলেছিল 11টা থেকে 11:30টার মধ্যে আসবে। তো ওই জন্য আমি আস্তে ধীরে কাজকর্মগুলো করছি। ঠাকুরের বাসনগুলো তোমাদের দেখালাম যে ঠাকুরের বাসন টাসন সব মেজে দেখো রোদে দিয়ে দিয়েছিলাম, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। তো আমি সবে স্নানে ঢুকেছি, হাজব্যান্ড ফোন করে বলছে ঠাকুরমশাই কিন্তু চলে আসছে মাঝ রাস্তায়, তুমি কি রেডি? ব্যাস, আমি কোনো রকম আজকে আমি মুখে ফ্রেশ ওয়াশটুকু দিইনি, ঝপাঝপ গায়ে জল ঢেলেছি মাথা থেকে একদম, ব্যাস ঢেলেই কোনো রকম শাড়িটা পেঁচিয়েছি। দেখেছো তুমি, আমি কিচ্ছু মানে ভেবেছিলাম একটু গয়না পরবো, মানে হাতে একটু চুড়ি ফুড়ি পরবো, সেটাও পরতে পারিনি, জানো তো, কোনো রকম শাড়িটা দিয়ে গলিয়েছি হাতের সামনে যেটা পেয়েছি। আর দেখেছো বন্ধুরা, আমি কিন্তু আজকে কালো জিনিস কিছুই পরিনি, পুরোপুরি লাল পরেছি। কেমন লাগছে আজকে আর আমি তোমাদের জিজ্ঞাসা করতে পারবো না, কারণ আমি জানি আমার যে কেমন লাগছে। তো যাই হোক, বিশ্বাস করবে না, ওই যে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরমশাই আসার আগেই কিন্তু মোটামুটি আমি সব কিছু কমপ্লিট করতে পেরেছি। আর এই যে আমার মা রয়েছে, ব্যাস, যার জীবনে মা পাশে রয়েছে তার আর কিসের বিপদ বলতে পারো। তো ওই তো আমি এখানে চন্দন বাড়ছি, আর মা এখানে সব ফলগুলো কেটে দিয়েছে। মানে আজকে যা হয়েছে বন্ধু, কি বলবো, নাহলে আমার হাজব্যান্ডের কাছে খুব বকা খেতাম, বলবো এখনও হয়নি। আসলে এটা আমার দোষ না, ঠাকুরমশাই বলেছে 11 থেকে 11:30-র মধ্যে আসবে, উনি যে এত তাড়াতাড়ি ফটাস করে চলে আসবে আমি বুঝতেই পারিনি।
তবে আমি যে গোপালকে আর শিব ঠাকুরকে যে স্নান করাতে পেরেছি টাইমের মধ্যে, এটাই আমার সৌভাগ্য। ভেবেছিলাম ঠাকুরমশাই মানে হয়তো আসার আগে আমি স্নানগুলোই করাতে পারবো না ঠাকুরকে। তো এখানে গোপালকে দেখো স্নান করিয়ে নতুন জামা আর একটা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো কথা বলতে বলে ঠাকুরমশাইও চলে এসেছে। আচ্ছা, শুধু চিনি দিয়ে আর দুটো সন্দেশ। চিনি আর দুটো সন্দেশ তো? এটা হচ্ছে সত্যনারায়ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হাজবেন্ডের ইচ্ছা হয়েছে যে আজকে সিন্নিতে মানে নারায়ণ ঠাকুরের সিন্নিতে নারকেল কুড়োনো দেবে। ওই এখন নারকেল নিয়ে এসেছে জানো, তো বললাম তাও তাড়াতাড়ি করে ফাটিয়ে দাও, আমি এক্ষুনি নারকেলটা কুড়ে দিচ্ছি। তো মোটামুটি ধার থাকলে না, নারকেল কুড়ে ধার থাকলে বেশিক্ষণ কিন্তু কুড়াতে লাগে না। আর এখানে দেখো ঠাকুরমশাই মোটামুটি ওই ডাব বলো, তারপর যে ঘট বসাবে সেটাও রেডি করছে। আর তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো আমি এইভাবে কিন্তু মোটামুটি সাজিয়েছি একদম অল্পের মাধ্যমে। আর চিনি সন্দেশ নাকি সত্যনারায়ণ ঠাকুরের সবচেয়ে প্রিয় একটা খাবার, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরমশাই আমের পল্লবটা চাইছিল, তো সেটাই ঠাকুরমশাইকে এগিয়ে এগিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধুয়ে দেবো ঠাকুরমশাই একটুখানি। ও আপনারা দীক্ষা নেওয়া করে দেবে? গুরুদেবের জন্য আমার সাদা কাপড় আনা উচিত ছিল, আমি এটা লাল পেতে দিয়েছি। ঠিক আছে, আর ঠাকুরমশাই আদ্যা আমাকে লাল জবাটা দেবেন। তো দেখো এখানে আমি এবার সিন্নির উপকরণগুলো সব এক এক করে ঢালছি। ঠাকুরমশাই তুমি রেডি করো, তুমি শেখো, তো ওই জন্য আমি শিখছি। তো ঠাকুরমশাই বললো প্রথমে বাতাসা ঢালো, তারপর গুঁড়ো করো। বন্ধুরা, বাতাসা গুঁড়ো করতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে, এত শক্ত। আগে যখন ছোটবেলায় বাতাসা খেতাম মুখে দিলেই মিলিয়ে যেত, একটু টিপলেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এখন আমি ভাত দিয়ে ভাঙতে পারছি না, এত পরিমাণে শক্ত। তো ঠাকুরমশাই বললো দেখো এগুলো কোনোটাই গুড়ের না, এগুলো সব চিনি শিরাতেই রং করা। তো তারপরে দেখো পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। তো সব কিছুরই তো একটা মাপ থাকে, মানে সিন্নির তো একটা মাপ থাকে, মাপ অনুযায়ী সব কিছু দিতে হবে। আর এখানে ঠাকুরমশাই কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এখানে দিচ্ছে, আর আমাকে বলছে এক একটা করে উপকরণ আগে মাখবে তারপরে আবার দেবে। তো এখানে ঠাকুরমশাই দেখো কলাগুলো দিয়ে দিয়েছে, আর আমি এখানে যে নারকেল কুচি মানে রেখেছিলাম সেই নারকেল কুচানোটা দিয়ে দিলাম। বিশ্বাস করবে না। আর এখানে দেখো পরিমাণ মতন আটা মেপে মেপে, আটাটাও তো মেপে দিতে হয়। তো আমরা জানতাম, অনেকের বাড়িতে দেখবে জানা হয় যে সিন্নি অনেকে মেয়েরা নাকি মাখে না, মানে বাড়ির যারা ছেলেরা তারাই মাখে। আমার বাড়িতে যখন সত্যনারায়ণের পুজো হতো, হয় মামা মাখতো নাহলে দাদু মাখতো। তো এখন ঠাকুরমশাই বলে যার বাড়িতে ধরো ছেলে নেই বা যারা অফিস কাছারি যায় তারা কি করবে, মাখতে পারবে না, তো আমি উজ্জ্ব করে দেবো, তুমি ওটা মেখে নেবে। তো ঠাকুরমশাই এটাকে উজ্জ্ব করে দিল, আর আমি মোটামুটি মেখে নিলাম। প্রথমবার মাখছি, সবাই কিন্তু আমার মানে মাখা সিন্নিকে প্রশংসা করেছে। যারা সত্যি করে অনেকে সিন্নি মাখা হয়তো খায় না, তো তারাও চেয়েছে, বলেছে যে দাও একটু, খুব সুন্দর মাখাটা হয়েছে। তো দেখো তার উপরে আমি কাজু কিশমিশ খোয়া ক্ষীর এইটা কিন্তু ছড়িয়ে দিয়েছি। তারপর যখন আমি মানে সবাইকে দিয়েছি প্রসাদ, সেটাকে আগে ভালো করে মেখে তারপরে কিন্তু প্রসাদ দিয়েছি। আর এখানে দেখো আমি ধূপকাঠিগুলো প্রদীপগুলো সব জ্বালিয়ে দিলাম। वासुदेवाय नमः। ओम नमो सत्यनारायण वासुदेवाय। ओम नमो नारायणाय गन्धं। ओम नमो नारायण नमः। ओम सत्यनारायण नमः। ओम वासुदेवाय नमो नारायण नमः। ओम वासुदेवाय नमः। ओम नमो नारायण नमः। गन्धं सत्यनारायण नमः। ओम सत्यनारायण नमः। ओम ऐसे गन्धं नारायण नमः। ओम वासुदेवाय नमः। ঠিক আছে ঠিক আছে।
ধরুন ওপরে পর্দাটা আছে ঠাকুর মশাই, ওপরে পর্দাটা। হ্যাঁ, তো ঠাকুরকে খেতে দেওয়ার সময় তো সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, সেটা আমরা সবাই করেছিলাম। তারপর দরজাটা কিছুক্ষণ বন্ধ ছিল, তো তখন ঠাকুরমশাইকে মা চা করে দিল, ঠাকুরমশাই চাটা খেয়ে আবার দেখো এখানে যজ্ঞকুণ্ডই বলা হয় যদি আমি ভুল না বলে থাকি, সেটাকে সাজাচ্ছিল বালি দিয়ে, তারপরে বোধহয় একটা পদ্ম ফুলই হয়, আমি ঠিক জানি না, তোমরা আমায় কমেন্ট করে বলো তো। তো সেটাকে সাজিয়ে নিচ্ছিল, আর টাইলসে যাতে ক্ষতি না হয় তাই জন্য না দুটো ইট আর একটা মার্বেলের পাথরের উপর এই যজ্ঞকুণ্ডটা রাখা হয়েছিল। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম সর্বদাম শিবালং হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ওই হ্যালো। মোলা এসো। আপনার মতো কম পয়সায় না কেউ করে না, সব বুঝি করে, ওই জন্য আপনাকে ভালোবাসে। শেয়ারটা তো আপনি মারি, বুঝতেই পারছেন। ये नोटिस हमारे बैंक का ही है। शेयर की हेड ब्रांच से भेजा है। নাম্পা চলে এসো। আয় अर्जेंट मुझे कौन देगा साहब? देखो तुम लोग कितनी भी बातें बना लो, मैंने खुद तुम लोगों के रिकॉर्ड चेक और पूरी जांच पड़ताल करने के बाद ही আর এখানে দেখো মা আর একটু কাজু কিশমিশ আর দুধ দিল, কি বলতো মানে চিনিটা না একটু শক্ত হয়ে গেছিল, অনেকক্ষণ ছিল তো তাই জন্য একটু দুধ দিয়ে লিকুইড করলাম। আর আমার হাজব্যান্ড বলছে আরও কিশমিশ দাও, আরও কাজু দাও, মানে পুরো ভর্তি ভর্তি করে, মানে মুখে শুধু মানুষ খেলে শুধু কাজু কিশমিশই পড়ছে, তার মধ্যে খোয়া ক্ষেত ছিল, ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরমশাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম, ঠাকুরমশাই আজকে বলেছে মিষ্টি ফল বলো কিছুই খাবে না। প্রসাদটা নিবেদন করে দিন না কৌশিকদের। 100 টাকা কয়েন কত পাবো? ভেতরে চেক রাজা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার সেই টাকাটা ধর। আমার শাড়িটা একটু দিতে দিলাম, কৌশিকদের স্বাদ নিলে পুত্র। আপাচ্ছি ওটা ওখানে প্রসাদের সামনে রেখে দিবি। ওটা ঠিক আছে, মাছটা এখানে রেখে দাও, এখানে রেখে দাও। ওটা মশাই আপনি এটা দিয়ে আমার তুমি ওনাকে দিই। আর তিনটে দিয়ে দেও। আর বন্ধুরা দেখবে আসো মা এখানে কি করছে, একা হাতে আটা ময়দা মেখে লেচি করে বেলে সেকে সব একার হাতে মা করেছে। আমি যেহেতু ঠাকুর ঘরে ব্যস্ত ছিলাম, আর দেখো এখানে মা সব করেছে। এই যে মা এখানে দাঁড়িয়ে করলো, ভাবো যদি মা না থাকতো পুরোটাই কিন্তু আমায় করতে হতো, কখন করে উঠতে পারতাম বলো। মেয়েটা এখনও কিচ্ছু খায়নি না, সেই সকালে একটু ছাতু খেয়েছে আর কিচ্ছু খায়নি। তো এই হচ্ছে মা থাকার উপকারিতা, আর কিছুই না। আর দেখো এখানে আমাদের পাশে একজন থাকে, সে আমার বাড়িতে এসেছে প্রসাদ খেতে, তো ওকে প্রসাদটা দিচ্ছিলাম। আর ছোটো মাসিও এসেছে, ছোটো মাসিকে আটকে দিই, ছোটো মাসিকে বলছি এখন আর যেতে হবে না, আমাদের সাথে একদম দুপুরবেলা লুচি তরকারি খেয়ে, ছোটো মাসিও উপোস করেছে, লুচি তরকারি খেয়ে বিকেলে একদম চা খেয়ে তারপরে বাড়ি যাবে। একদমই তো আশাই হয় না, আজকে যখন এসেই পড়েছো আর তোমাকে যেতে দেবো না। তো ওই যে আমাকে এখন যে রীতাদি এসেছে, তো রীতাদি বলছে আমাকে শর্মিষ্ঠা একদম অল্প সিন্নি দেবে, আমি সিন্নি খুব একটা
খাই না। তারপরে সিন্নি খেয়ে বলছে শর্মিষ্ঠা একটা কথা বলবো, আমি বলছি কী, বলে আর একটু সিন্নি দেবে, দারুণ মাখাটা হয়েছে। তো বললাম এটা তো আমার সৌভাগ্য যে তুমি সিন্নি চেয়ে খাচ্ছ, এটা তো আমার কাছে সৌভাগ্য। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:10 আর জাস্ট নাও আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, মানে একবেলার মতন কমপ্লিট হয়েছে, রাতে কী হবে জানি না। আর মোটামুটি ঠাকুরের প্রসাদ সব উঠে গেছে, এতটুকু বাড়তিও হয়নি মানে কমও হয়নি, তাই না মা? একদম সব ঠিকঠাক ভাবে যাদের যাদের দেওয়ার, হ্যাঁ যাদের যাদের দেওয়ার কথা। কেন আমার না একটু টেনশন হয় কি বলতো, ঠাকুরের প্রসাদ যদি নষ্ট হয় বা যদি বেশি হয়ে যায়, বিশেষ করে নারায়ণের সিন্নিটা যদি মানে একদম পারফেক্ট, এতটুকু নষ্ট হয়নি। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালোভাবে মনের শান্তিতে পুজোটা কেটেছে, এটাই যা। আর এইবারে আমার প্রসাদ বাড়া হয়ে গেছে, এবারে আমি পাড়ায় পাড়ায় যে কটা বাড়ি আমাদের সামনাসামনি রয়েছে সেই কটা বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ সেই কটা বাড়িতে দিয়ে আসি, কেউ অনেকে আবার প্রসাদ খেতে এসেছিল, আর যারা আসেনি তাদের গিয়ে দিয়ে আসি। তো চলো আর বেশি কথা বলতে পারছি না, জানি না ভিডিওটা তো করলাম কিন্তু এডিট কতদূর করতে পারবো বলতে পারছি না, কারণ প্রচণ্ড বিধ্বস্ত লাগছে। সেই সকাল থেকে উঠেছি, মুখ চোখ থেকে বুঝতেই পারছো একেবারে অবস্থা খারাপ। যদি শরীর সাথ দেয় তাহলে ভিডিও এডিট করে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো, আর যদি না হয় তো আবার নেক্সট মানে পরের দিন দেবো। তো চলো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।